হ্যালো সিনেলাভার্স, ন্যাশনাল ক্রাশ রাশমিকা মান্দানা আর এই অ্যাক্ট্রেসের একটি নতুন মুভি আসতে চলেছে। মানে অনেক দিন বাদে একটি রোমান্টিক মুভিতে তাকে আমরা পেতে চলেছি। এজন্য বলছি অনেক দিন বাদে যে সে রিসেন্টলি যে সকল মুভি করে এসেছে, হয়তো অ্যাকশন মুভি, না হলে হিস্টোরিক্যাল মুভি, না হলে হরর মুভি। আমি থাম্মার কথা বলছি যে কয়েকদিন আগে রিলিজ পেয়েছে। তো এই মুভিগুলোর কনসেপ্টকে বাদ দিয়ে পিওর রোমান্টিক মুভিতে তাকে আমরা অনেক দিন বাদে দেখতে চলেছি। নতুন একটি তেলেগু মুভির ট্রেলার এসেছে যার নাম দ্য গার্লফ্রেন্ড, আর এই মুভিতে হিরোইন হিসেবে রাশমিকা মান্দানা রয়েছে। তার বিপরীতে লিড অ্যাক্টর হিসেবে রয়েছে দীক্ষিত শেট্টি। দীক্ষিত শেট্টির কথা যদি আমি বলি, সে ব্লিঙ্ক মুভিতে ছিল, সে এর আগে দিয়া মুভিটি করে এসেছে। যারা রোমান্টিক মুভি পছন্দ করে থাকেন তারা হয়তোবা দিয়া মুভিতে তার অ্যাক্টিং দেখেছেন। তো সেদিক থেকে মনে হচ্ছে যে এই মুভিতে তাদের একটা ভালো যুগল আমরা দেখতে পাবো। তবে এখানে আপনি যদি ট্রেলারটি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ধরনের ম্যাডনেস কাজ করে যখন মানুষ একটা প্রেমে পড়ে, তখন দুজনের যে গল্পটা, দুজনের যে রসায়নটা, সেটা স্ক্রিনে এত সুন্দরভাবে হয়তোবা ট্রেলারে আমি খুব কমই দেখেছি। ট্রেলারটি আমার কাছে খুবই 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 ভালো লাগলো, কেননা একটা ম্যাডনেস, একটা ফিল, একটা ক্রেজিনেস এখানে আমি দেখতে পেলাম। সেটা দীক্ষিত শেট্টির ক্যারেক্টার হোক বা রাশমিকা মান্দানার ক্যারেক্টার হোক, এখানে থার্ড পার্সনের হাতও আমি দেখেছি যে অন্য একজন নায়িকা হিসেবে এখানে রয়েছে, রোহিণী যত সম্ভব তার নাম। তবে এখানে নায়িকার বাবার ক্যারেক্টারে রাও রামেশ রয়েছে। তাকে আপনারা সকলেই চেনেন, সে এর আগে ডিজে মুভিতে ছিল, যেখানে আল্লু অর্জুনের সাথে তার একটা ভিলেনিয়াস টক করা আমরা দেখেছিলাম। তবে এখানে নায়িকার বাবার চরিত্রে নায়কের সাথে তার যখন ডায়লগ ডেলিভারি চলছিল তখন মানে বেশ দমদার লাগছিল। আর নায়কের যে চরিত্রটি সেটা বেশ ক্রেজি দেখানো হয়েছে, মানে অনেকটাই মানে পাগলাটে ভাব ছিল। তো রোমান্টিক মুভি হিসাবে এখানে যে ধরনের মিউজিক প্রয়োজন, যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন, যে ধরনের গানগুলো প্রয়োজন, সেটাও আমার কাছে মনে হলো ট্রেলারেই কিছু কিছু অংশ আমাদের দেখিয়ে দিয়েছে। তো এটা অবশ্যই ভালো লেগেছে। এখানে মিউজিকের কাজ করেছে আব্দুল ওয়াহাব, মিউজিকগুলো ভালো ছিল। আর রাশমিকা মান্দানা আর মধ্যে আমি সেই ধরনের অ্যাক্টিংটা দেখতে পেলাম যেটা অনেকদিন বাদে দেখছি, যে রোমান্টিক মুভিতে সে যে ধরনের অভিনয় করেছিল, ওয়ার্ল্ড ফেমাস লাভার বলেন বা গীতা গোবিন্দবে বলেন। তো হ্যাঁ, রাশমিকা মান্দানার ভিতরে অ্যাক্টিং পটেনশিয়াল কমে যায়নি, আসলে চরিত্র অনুযায়ী তাকে বিভিন্ন ধরনের ক্যারেক্টারে আমরা দেখতে পাই। তো হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে আল্লু অরবিন্দের প্রেজেন্টিংয়ে এখানে রাহুল রবীন্দ্রমের ডাইরেকশনে একটা রোমান্টিক পিওর মুভি আমরা পেতে চলেছি, যেখানে হয়তোবা দীক্ষিত সেটি একটা টাইম লাইনে আসতে পারে। তেলেগু স্টেটে সে যে ধরনের মুভি এর আগে করে এসেছিল তার চাইতে এই মুভিটার একটু হলেও দমদার একটা রেসপন্স হয়তোবা পাবে। তো সেদিক থেকে দুজনের রসায়ন যদি ভালো হয়, যেহেতু প্রেমের মুভিতে গল্পটাই মূল কাজ করে ফেলে আর দুজনের অ্যাক্টিং, তো সেদিক থেকে দুজন অ্যাক্টর হিসেবে ভালো, অ্যাক্টর অ্যাক্ট্রেস দুজনই ভালো। আমার কাছে মনে হচ্ছে যদি এটার স্ক্রিন প্লে, গল্পের টুইস্ট এবং টার্ন এবং সুন্দর একটা ক্লাইম্যাক্স যদি থাকে, তাহলে এখানে সোনাই সোহাগার একটা ব্যাপার হয়ে থাকবে। তো এই মুভিটিও আসতে চলেছে 7ই নভেম্বর, আসন্ন মুভি। তো যখন এটা রিলিজ পাবে তখনই আমরা গল্পের দিকটা বুঝতে পারবো। ট্রেলারে খুব একটা গল্পের কনসেপ্ট বোঝা মুশকিল, তবে এইটুকু বোঝা গেল যে দুজন মিলে একসাথে কলেজে পড়ে এবং সেই সময় হয়তোবা প্রেম ঘটে। এখানে তৃতীয় যে নায়িকা রয়েছে সে হয়তোবা তাদের মধ্যে ভাঙন সৃষ্টি করবে, বাট নায়কের যে পাগলাটে ভাব, সে নায়িকার বাবার সাথে গিয়ে গন্ডগোল করে ফেলবে। বাট এই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে অনেক কিছু লুকিয়ে ফেলেছে আমাদেরকে, ট্রেলারে অনেক কিছু আমরা দেখতে পাইনি। তো মন ধরাধরি, মান অভিমান, এই ধরনের তো ঘটনা থাকবেই। প্রেমের মুভি যারা পছন্দ করেন তাদের জন্য হয়তোবা এই মুভিটা একটা ভালো মুভি হতে পারে। তো 7 নভেম্বর আসার পরে আমরা বুঝতে পারবো। যদি আপনি ট্রেলারটি দেখে থাকেন তাহলে কেমন হয়েছে, ট্রেলারটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। আর ট্রেলারটি না দেখে থাকলে দেখে আসেন, আশা করছি ভালো লাগবে, কেননা আমার কাছেও ভালো লেগেছে। আমার এই রিভিউটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বস, কেননা আমরা নিয়মিত এখানে আমাদের রিভিউ ভিডিও ড্রপ করে থাকি, মুভি আপডেটস ড্রপ করে থাকি। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে অ্যাজ এ নোটিফিকেশন আমাদের নেক্সট ভিডিওগুলি আপনার সামনে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। গুড বাই।